হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাজ ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর ঈদের দিনে তো সবাই অনেক মজা করছে দেখলাম, কিন্তু আমাদের বাসায় অতটা মজার না, কারণ আমি অসুস্থ। আর ঘরের যে কর্ত্রী বলে সেই যদি অসুস্থ থাকে তাহলে ঘরের অবস্থা কি হয়। তো যদিও আমি অসুস্থ, তারপরেও আমি সিমাই রান্না করছি। এটা হচ্ছে চাঁদ রাতে আমি লাচ্ছা সেমাই রান্না করব আর জর্দা সেমাইটা ওইটা রান্না করব। আর এই সেমাই রান্না করতে আমার অনেক কষ্ট হলেও আমাকে করতে হবে, কারণ ঈদের দিন আমার হাজবেন্ড বা আমার বাচ্চা সেমাই খাবে না, এটা তো হতে পারে না। আর যেহেতু সকালবেলা আমার বেশি অসুস্থ মনে হয়, তাই রাতেই আমি রান্না করে রাখছি, কারণ যেন ও সেমাইটা খেয়ে নামাজে যেতে পারে। তো আসলে অনেক কিছুই রান্না থাকে বা অনেক কিছুই চিন্তা থাকে, কিন্তু আমি যেহেতু অসুস্থ, আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি ঈদের ঈদের দিন, ঈদের আগের দিন, মানে তার 3-4 দিন আমি এতটাই অসুস্থ হয়ে যাই যে আমি কিচ্ছু খেতে পারিনি আর কি। মানে একটু পানি খেলেও আমার বমি হয়ে যাচ্ছিল, মানে এতটা আমি অসুস্থ হয়ে যাই। তো আমি রাত্রের দিকে তাও একটু দাঁড়িয়ে এই সেমাইটা রান্না করতে গেলে কিন্তু একটা সময়ের একটা ব্যাপার, দাঁড়িয়ে থেকে অল্প আঁচে রান্নাটা করতে হয়। তো আমি সেমাইটাকে একদম ভেঙে নিয়েছি, আমি এভাবেই রান্না করি। আর আমি এই সেমাইতে কোনো পানি ইউজ করি না, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু লবণ দিয়েছি স্বাদ মতো। আর ঘির মধ্যে আমি এখন এই সেমাইটাকে অল্প আঁচে আর কি এটাকে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তারপরে চিনি, আর আমি এই নারকেলটাকে আমি অনেক কষ্ট করে কুড়িয়ে নিয়েছিলাম, খালাকে বলেছিলাম, খালা দেয়নি। কিন্তু আবরারের বাবা এই জর্দা সেমাইটা অনেক পছন্দ করে, আর ওর জন্যই আমার এত কষ্ট করেও হলেও রান্না, আমার আবরার বাবুর জন্য আর আবরার বাবুর পাপার জন্য, কারণ ঈদের দিন সেমাই না হলে কিন্তু হয় না। তো আর আমার শ্বশুর বাসা থেকে রান্না করে দিবে আমার শাশুড়ি আম্মা, তো আমার খাবার দাবারের টেনশন নেই। আর আমি তো কিছু খাই না, ওরা দুজন খেলেই হবে। তো এটা হচ্ছে ঈদের দিন বিকেলের দিকে আবরার বাবু রেডি হয়েছে, ওর বাবার সাথে একটু ঘুরতে যাবে। আমি তো যেতে পারছি না। আর বৃষ্টি হয়েছিল, বাট ততটা বৃষ্টি হয়নি। তো এই তো, আর আমি কি বলবো, খুবই খারাপ অবস্থা হয়েছিল আমার। তো আবরার বাবুকে তাও রেডি করে দিয়েছি যে ও একটু ঘুরে আসুক, ও তো বাচ্চা মানুষ। তো তাকে আমি রেডি করে দিয়েছি। তাকে যখনই আমি বলি যে বাবু তোমাকে একটু ভিডিও করি, সে এই সাইকেলটাতে উঠে এবং আমার সামনে থাকতে চায় না। তো এই হলো অবস্থা। তো আবরার বাবু ঘুরতে চলে গিয়েছে। আর এটা হচ্ছে আমার পাশের বাসার এই ভাবিটা আমাকে জোর করে বলল যে চলো ছাদে যাই ঈদের দিনই, আমি বাসায় একা ছিলাম, তো বললো যে তুমি বাসায় থাকতে থাকতে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি ছাদে চলো, তোমার ভালো লাগবে। তো ভাবি আমাকে নিয়ে আসলো। আসলে সত্যি আমার খুব ভালো লেগেছে ছাদে এসে, এত সুন্দর বাতাস ছিল। আর অনেক দিন পরে খোলা আকাশের নিচে গিয়ে খুবই ভালো লেগেছে। আমি ফরিদপুর থেকে আসার পরে মনে হয় এইভাবে বাহিরে খোলা আকাশের নিচে যাইনি। তো যাই হোক, আমার ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি তো আসলে ওরকম প্রত্যাশা করি না যে 3-4 জন বা 5 জনের বেশি আমার ভিডিও দেখবে, বাট যারা আমাকে দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাঙ্কস। এবং আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু সুস্থ হতে পারি, আমি যেন খেতে পারি। আমি জানি না কেন যে আমি এত অসুস্থ। আল্লাহ হাফেজ।